আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশান্তির পথ ইউটিউব চ্যানেলে। জীবনের এই ব্যস্ত কোলাহলে আমরা প্রায়শই ভুলে যাই আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য। মনের অজান্তেই আমরা জড়িয়ে পড়ি দুনিয়ার মোহে। কিন্তু পরম করুণাময় আল্লাহ তাআলা বড়ই মেহেরবান। তিনি আমাদের আত্মশুদ্ধির জন্য, পাপ মোচনের জন্য আর অন্তরে প্রশান্তি ফিরিয়ে আনার জন্য প্রতি বছর রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে পাঠান পবিত্র মাহে রমজান। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত মাস। আজকের এই পবিত্র লগ্নে প্রশান্তির পথের আজকের আয়োজনে আমরা শুনব এমন একজনের গল্প যে আমাদের অনেকেরই জীবনের প্রতিচ্ছবি। চলুন গভীর মনোযোগ দিয়ে শুনি আজকের এই শিক্ষামূলক গল্পটি। শহরের এক কোলাহলপূর্ণ এলাকা। সেখানে বাস করেন এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী শফিক সাহেব। ধন সম্পদ, গাড়ি বাড়ি সবকিছুই আল্লাহ তাকে অঢেল দিয়েছেন। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের তালিকায় তার নাম সবার আগে। কিন্তু শফিক সাহেবের একটি বড় সমস্যা ছিল। তিনি ছিলেন অত্যন্ত রাগী এবং তার সম্পদের অহংকার তার অন্তরে গেঁথে ছিল। আজ শাবান মাসের শেষ দিন। মাগরিবের আজানের পর পশ্চিম আকাশে উকি দিয়েছে এক ফালি বাঁকা চাঁদ, রমজানের চাঁদ। চারিদিকে আনন্দ আর উৎসবের আমেজ। মসজিদে মসজিদে তারাবির প্রস্তুতি চলছে। শফিক সাহেব তার বিলাসবহুল ড্রয়িং রুমে বসে আছেন। তার ব্যস্ততা রমজানের ইবাদত নিয়ে নয়, বরং তার ব্যস্ততা আগামীকাল প্রথম রোজার ইফতার পার্টি নিয়ে। শহরের সব বড় বড় ব্যবসায়ী আর নেতাদের তিনি দাওয়াত করেছেন। টেবিলে কি কি রাজকীয় খাবার থাকবে, বিদেশ থেকে আনা কোন কোন ফল পরিবেশন করা হবে, তারই তালিকা তৈরিতে তিনি মগ্ন। এমন সময় তার বাড়ির দারোয়ান রহিম মিয়া ভয়ে ভয়ে ঘরে ঢুকলেন। রহিম মিয়া অত্যন্ত গরিব কিন্তু পরহেজগার একজন মানুষ। শফিক সাহেব বিরক্তি নিয়ে তাকালেন। কি ব্যাপার, দেখছো না আমি একটা জরুরি হিসাব করছি? রহিম মিয়া মাথা নিচু করে বললেন, স্যার, আগামীকাল তো রোজা, ঘরে চাল ডাল কিছুই নেই। সেহরিতে বাচ্চাদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আমাকে যদি এ মাসের বেতনটা একটু আগে দিতেন কিংবা কিছু টাকা ধার দিতেন। শফিক সাহেব রেগে আগুন হয়ে গেলেন। বেতনের সময় তো মাস শেষে, আর ধার দেওয়ার জন্য আমি এখানে ব্যাংক খুলে বসিনি। যাও এখান থেকে, আমার অনেক কাজ। রহিম মিয়া চোখের পানি মুছতে মুছতে খালি হাতে ফিরে গেলেন। তার হৃদয়ে হাহাকার, কিন্তু মুখে কেবল একটাই কথা, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। পরদিন রমজানের প্রথম দিন। শফিক সাহেব রোজা রেখেছেন, কিন্তু সারাদিন না খেয়ে থাকার ফলে তার মেজাজ আরও খিটখিটে হয়ে উঠেছে। অফিসে গিয়ে কর্মচারীদের ওপর অকারণে চিৎকার করলেন। ছোটখাটো ভুলের জন্য একজনকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকিও দিলেন। তার রোজা ছিল কেবল পানাহার থেকে বিরত থাকার রোজা। তার জবান রোজা রাখেনি, তার চোখ রোজা রাখেনি, তার অন্তর রোজা রাখেনি। বিকেলে শফিক সাহেবের বাড়িতে এলাহি আয়োজন। বড় বড় বাবুর্চিরা ব্যস্ত ইফতার তৈরিতে। শহরের সব গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন। ইফতারে টেবিলে খাবারের এতই আধিক্য যে অনেক খাবার নষ্ট হলো এবং শেষে ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। অথচ শফিক সাহেবের বাড়ির সীমানার ঠিক বাইরেই রহিম মিয়ার ছোট্ট খুপড়ি ঘরে সেহরির মতো ইফতারেও ছিল কেবল মুড়ি আর পানি। রহিম মিয়ার ছোট মেয়েটা যখন মুড়ি দিয়ে ইফতার করছিল, রহিম মিয়া তখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করছিলেন, হে আল্লাহ, তুমি আমাদের যা দিয়েছো তাতেই আমরা সন্তুষ্ট। তুমি কেবল আমাদের ঈমানকে মজবুত রেখো। ইফতার শেষে শফিক সাহেব তারাবির নামাজ পড়তে মসজিদে গেলেন। আজ মসজিদে অনেক ভিড়। এলাকার ইমাম সাহেব মাওলানা ইব্রাহিম অত্যন্ত জ্ঞানী এবং পরহেজগার একজন মানুষ। তারাবির নামাজের বিরতিতে ইমাম সাহেব মিম্বরে দাঁড়ালেন কিছু নসিহত করার জন্য। ইমাম সাহেব অত্যন্ত দরাজ অথচ আবেগপূর্ণ কণ্ঠে বলতে শুরু করলেন, হে রোজাদার ভাইয়েরা, আপনারা কি জানেন রমজানের প্রকৃত অর্থ কি? আল্লাহ তাআলা কি শুধু আমাদের না খেয়ে কষ্ট দেওয়ার জন্য রোজা ফরজ করেছেন? না, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যাতে তোমরা তাকওয়া বা খোদা ভীতি অর্জন করতে পারো। ইমাম সাহেবের কথাগুলো পুরো মসজিদে নিস্তব্ধতা তৈরি করলো। তিনি আরো বললেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও খারাপ কাজ ছাড়তে পারল না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। ভাইরা আমার, রোজা রেখে যদি আপনার অধীনস্থ কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করেন, যদি কোনো ক্ষুধার্ত প্রতিবেশীর খবর না নেন আর কেবল নিজের অহংকার নিয়ে বেঁচে থাকেন, তবে এই রোজা কেবল উপবাস ছাড়া আর কিছুই নয়। সারাদিন ক্ষুধার্ত থাকার কারণ হলো যাতে আমরা বুঝতে পারি একজন গরিব মানুষের না খেয়ে থাকার যন্ত্রণা কতটা গভীর, যাতে আমাদের অন্তরে ওই অসহায় মানুষগুলোর জন্য মায়া জন্মায়।
শফিক সাহেব বসে বসে শুনছিলেন। ইমাম সাহেবের প্রতিটি শব্দ যেন তীরের মতো এসে তার অন্তরে বিঁধতে লাগলো। যাতে আমরা বুঝতে পারি একজন গরিব মানুষের না খেয়ে থাকার যন্ত্রণা কতটা গভীর। ইমাম সাহেবের এই কথাটি শফিক সাহেবের কানে বারবার বাজতে লাগলো। হঠাৎ তার মনে পড়ে গেল গতকাল সন্ধ্যায় সেই মলিন মুখটির কথা। মনে পড়ে গেল আজ অফিসে করা তার অমানবিক আচরণের কথা। শফিক সাহেবের বুকটা ভারী হয়ে এলো। তার রাজকীয় ইফতার, তার বিশাল ব্যাংক ব্যালেন্স, সবকিছুই যেন হঠাৎ করে তার কাছে মূল্যহীন মনে হতে লাগলো। তিনি বুঝতে পারলেন তিনি কতটা অন্ধকারের মধ্যে ডুবেছিলেন। নামাজ শেষে যখন শফিক সাহেব মসজিদ থেকে বের হলেন, তখন তার চোখ দুটি জলে ছলছল করছে। তিনি সোজা চলে গেলেন রহিম মিয়ার সেই ভাঙা খুপড়ি ঘরের সামনে। বাইরে থেকে তিনি শুনতে পেলেন রহিম মিয়া তার ছোট বাচ্চাদের বলছেন, বাবা, মন খারাপ করো না, কাল আমরা শুধু পানি দিয়ে সেহরি খেয়ে রোজা রাখবো, আল্লাহ আমাদের সাথে আছেন। শফিক আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি দরজায় কড়া নাড়লেন। রহিম মিয়া দরজা খুলেই অবাক। শফিক সাহেব! শফিক সাহেব কোনো কথা না বলে রহিম মিয়াকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। আমাকে মাফ করে দাও রহিম, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, কিন্তু আমি অন্ধ হয়েছিলাম। আমি রমজানের আসল শিক্ষাই বুঝতে পারিনি। সেই রাতেই শফিক সাহেব নিজের হাতে বস্তা ভর্তি চাল, ডাল, তেল, খেজুর এবং মাসের বাজার নিয়ে রহিম মিয়ার ঘরে পৌঁছে দিলেন। শুধু রহিম মিয়া নয়, আশেপাশের যত অভাবী পরিবার ছিল সবার সেহরির ব্যবস্থা তিনি নিজের দায়িত্বে নিলেন। পরদিন অফিসে গিয়ে তিনি তার সমস্ত কর্মচারীদের কাছে নিজের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন এবং সবার জন্য বিশেষ রমজান বোনাসের ঘোষণা দিলেন। সেদিন বিকেলে শফিক সাহেবের বাড়িতে আর কোনো বড় নেতাদের জন্য রাজকীয় ইফতারের আয়োজন হলো না, বরং সেদিন তার বাড়ির উঠোনে বসে ইফতার করলো এলাকার সব এতিম, গরিব ও অসহায় মানুষগুলো। রহিম মিয়া আর শফিক সাহেব যখন পাশাপাশি বসে ইফতারের অপেক্ষায় হাত তুলে দোয়া করছিলেন, শফিক সাহেবের মনে হলো তার জীবনের সবচেয়ে বড় প্রশান্তি যেন আজ তিনি খুঁজে পেয়েছেন। সম্পদের অহংকার তাকে যে সুখ দিতে পারেনি, একজন অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তিনি সেই পরম